এবার যে আলোচনা সেই আলোচনা আমাদের সাথে যুক্ত হবেন জয়নুল আবেদীন, পরিচালক নৌ নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা BIWTA। আপনাকে স্বাগত জানাচ্ছি এবং যে আলোচনা সেই আলোচনা একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে নেব। কতটা শক্তি প্রয়োগ হলে এমন লঞ্চের দড়ি ছিঁড়তে পারে তা অনুমান করাও কষ্টসাধ্য। এই দড়ির আঘাতে তাৎক্ষণিকভাবে 5 জনের মৃত্যু হয়। ঘটনাস্থলের রক্তের দাগ মুছে গেছে, পড়ে আছে প্রাণ কেড়ে নেয়া দড়ির কিছু ছেঁড়া অংশ। এরই মধ্যে চলছে সদরঘাটের স্বাভাবিক কর্মব্যস্ততা। জায়গা না থাকার পরও জোর করে ঘাটে লঞ্চ প্রবেশ করানোর চেষ্টা নতুন নয়। নিয়ম অনুযায়ী ঘাট কর্তৃপক্ষের তা বাধা দেওয়ার কথা, কিন্তু সেই বাধা কেউ দেয়নি। আবার প্রভাবশালী মালিকদের লঞ্চের জন্য ভালো জায়গা বরাদ্দ ও নির্ধারিত সময়ের আগে ঘাটে এসে জায়গা দখলের ঘটনাও নিয়মিত বিষয় সদরঘাটের। এসব অনিয়মের কারণে ঝরে গেল 5 প্রাণ। এ অন্যায়ের কথা স্বীকার করলেন ফারহান লঞ্চের ঘাট ব্যবস্থাপক। এখনো মনে হয় না আপনার গাফলতি ছিল? হ্যাঁ, গাফলতি না হলে 5টা জীবন আপনি চলে যাওয়ার কোনো কথাই না। কোন লঞ্চ কোথায় নোঙর করবে তা নির্ধারিত করা থাকে। দুর্ঘটনার জন্য দায়ী ফারহান 6 লঞ্চটির মালিক প্রভাবশালী লঞ্চ ব্যবসায়ী ও বরিশাল 3 আসনের জাতীয় পার্টির সংসদ সদস্যের। লঞ্চের চালকরা নোঙর করা নিয়ে কোনো তথ্য জানায়নি দাবি ট্রাফিক কর্মকর্তাদের। তার এই পাশেও তার কোম্পানির লঞ্চ, এই পাশেও তার কোম্পানির লঞ্চ। এইখানে যে যদিও মনে করেন তার জায়গা লাগবে মনে করেন 20 ফুট, তার আছে 15 ফুট পাকা। সে কি করলো, তার নিজের দুইটারে একটু লুজ দিল, লুজ দিয়ে সে চালাই চলে যায়। কালকে কিন্তু আমাদের রুমে পর্যন্ত কোনো ইনফরমেশন সে দেয় না। অবহেলাজনিত হত্যার অপরাধে 5 জনকে আসামি করে মামলার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। বেপরোয়াভাবে সে এখানে ঢোকার চেষ্টা করেছে, যার দরুন তাশরিফ 4-এর রশিটা ছিঁড়ে গিয়েছে। এখানে তাশরিফ 4-এরও কোনো দায়িত্ব আছে কিনা সেটা আমাদের তদন্তে বেরিয়ে আসবে। পুলিশ বলছে এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে। আর লঞ্চ কর্তৃপক্ষ নিহত প্রত্যেকের পরিবারকে 1 লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে। ইশতিয়াক ইমন, 71, ঢাকা। প্রতিবেদনটি দেখে নিচ্ছিলাম এবং সেখান থেকে আসলে অনেকগুলো প্রশ্নই জাগে এবং আমরা যেমনটা দেখছিলাম যে তদন্ত কমিটিও বলেছে নোঙরে স্বেচ্ছাচারিতার একটি বিষয় ছিল এবং যেটি আমরা প্রতিবেদনে দেখছিলাম। ঠিক সেখান থেকে প্রশ্ন শুরু করতে চাই। জয়নুল আবেদীন, আপনার কাছে শুরুতে আসবো এবং আপনার কাছে আসলে বিষয়টি বুঝে নিতে চাই যে কিছুটা আমরা বুঝতে পারছিলাম যে একই ব্যক্তির একাধিক জাহাজ, সে কীভাবে লঞ্চটিকে একটু সরিয়ে আরেকটিকে ঢোকাবার ব্যবস্থা করে, এইগুলো দেখার কি কেউ নেই? ধন্যবাদ আপনাকে, 71 টেলিভিশনকে। BIWTA ঢাকা নদী বন্দরে আমাদের 25টা পন্টনে বার্ডিং এর ব্যবস্থা করা হয়েছে এবং প্রতিদিন ঢাকা বেতুয়া নৌপথে 4টি লঞ্চ ছেড়ে যায় এবং এই নৌপথে যাত্রী সংখ্যা মোটামুটি আমাদের বিদ্যমান আছে। অন্যান্য নৌপথে পদ্মা সেতু হওয়াতে যাত্রী সংখ্যা কমেছে। তো এই সার্ভিসটি যাতে করে সুন্দরভাবে দিতে পারে সেই জন্য তাদেরকে মূল টার্মিনালেই তাদের বার্ডিং এর ব্যবস্থা করা হয়। আমাদের জানেন যে BIWTA বার্ডিং এর ব্যবস্থার জন্য বার্ডিং সারেং এবং ট্রাফিক ইন্সপেক্টর এবং আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তা, এই ঈদের মধ্যে আমাদের কোনো কর্মকর্তাই কিন্তু ছুটি গ্রহণ করে নাই এবং আমরা সবাই কাজে ছিলাম। সুন্দর ঈদ হচ্ছিল। তো এর মধ্যেই যেটা হয় যে ওই লঞ্চেরই ওই মালিকেরই কিন্তু আপনার ওই নৌপথে আরেকটা লঞ্চ কিন্তু ভিড়ে ছিল। তো ও যে এটা করেছে যে ও ওই লঞ্চেরই মাঝখান দিয়ে সে ঢোকার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে তার ওই বার্ডিং প্লেসটা সেখানে বিদ্যমান ছিল না, কিন্তু সে ওখানে ঢুকেছে। তো আমাদের যে রিপোর্টে আসছে, যে প্রাথমিক যে রিপোর্টে আসছে, যেটা হলো যে আমরা যেটা বুঝতে পেরেছি যে সে ওখানে ঢুকেছে। এই যে ঢুকেছে সেটার প্রেক্ষাপটে আমরা তদন্ত কমিটি গঠন করেছি এবং সেই কমিটি আমাদের সিসি ক্যামেরার ফুটেজ দেখবেন এবং সেখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল তাদেরও দেখবেন। তাদের সংশ্লিষ্টতা নির্ধারণ করেই এই 2টি লঞ্চের বিরুদ্ধে যে আমরা যে ব্যবস্থা নিয়েছি, আপনারা জানেন এই 2টা লঞ্চগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিলেন, কিন্তু আপনারা সবাই কর্মরত ছিলেন, আপনাদের সবাই কাজ করছিল, তারা কি করছিল? এ তো আর সাইকেল নয় যে একটু ফাঁক পেয়েছি ঢুকিয়ে দিলাম। এ তো একটা বিশাল দেহি লঞ্চ। সেই লঞ্চটি ঢোকার বিষয়ে ঠেকানোর, তাকে কিছু করার কোনো ক্ষমতাই কি আমাদের ছিল না? আমি জানি না, আপনি নিশ্চয়ই সে তার ব্যাখ্যাও দেবেন। মাসুদ কামাল, আপনার কাছে আসি।
না, এখানে একটা জিনিস হলো কি, সত্যি কথা বলতে কি, যে আমাদের এখানে নিয়মহীনতাই যেন একটা নিয়মে পরিণত হয়েছে। মানে উনি যে কথাগুলি বলছিলেন যে ভালো, মানে তারা কেউ ছুটি নেননি মানে কি, এই সময় একটা বাড়তি বেতনও তারা পাবেন, বাড়তি টাকাও তারা পাবেন, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওনাদের ছুটি না নেওয়াতে আমাদের সাধারণ মানুষের লাভটা কি হলো? সবই ঠিক আছে, 5 জন মানুষ তো মারা গেল না, তারা তো মারা গেল, তাদের ফ্যামিলিকে আপনি কি বলবেন যে ভাই আমরা তো ছুটি নিইনি? হয়ে গেল। একটা আমাদের জাহাজ ওখানে ঢুকলো, একটা জাহাজ ওখানে আপনি ফেরাতে পারলেন না কেন? আপনাদের কাজটা কি? ছুটি না নিয়ে আপনাদের কাজটা কি ছিল? না কাজটা আমরা ছিল আপনাদেরকে না ঢুকে, আপনাদের ঢুকানোতে ফেরাতে পারলেন না রে ভাই। শুনেন, আমাদের আপনি অনেক কিছু করেছেন, কিন্তু আমাদের 5 জন মানুষ মরে গেছে ভাই। আপনি জি। কি জবাব দিবেন? আপনি কি ওই 5 জনের মধ্যে তো আপনার কোনো আত্মীয় থাকতে পারতো, আপনি তাকে কি জবাব দিবেন? কোনো জবাব নাই। এবং এটার কোনো বিচার হবে না। কিন্তু বিচার কি হবে? ওই যে আমি আপনাদের রিপোর্টে দেখলাম এমপি সাহেবের লঞ্চ, ওই মামলায় কি এমপি আসামি হবে? হবে না তো। সে এমপি, তারে কে ধরে? তার কিছুই হবে না। তারপরে কি হবে? ওখানে যে কতগুলি নিরীহ লোক ধরে লাইন ধরে দাঁড় করাবেন যে এরা দায়ী, ওরা দায়ী। আরে ভাই, এমপি লঞ্চ না হলে এখন ঢোকার সাহস পাইতো? পাওয়ারফুল লোক ওরা, তো পাওয়ার মালিকের ক্ষমতায় তারা কিন্তু মুভ করে। সেই মুভমেন্টগুলো আপনারা থামাতে পারেন না। আপনাদের আমি দোষ দিই না কেন? আপনারা কি করবেন ভাই? আপনাদের ঘাড়তে একটাই মাথা, বেশি কিছু করতে গেলে আপনার চাকরি এখান থেকে বদলে গিয়ে এমন জায়গায় পাঠাবে অথবা খাইয়ে ফেলাবে, কি করবেন? তো এই যে নিয়মহীনতা যে চলছে দেশে, মানে হয় কি, যখন নাকি আপনার সর্বত্র মানে উপরে লেভেলে যখন নিয়মহীনতা থাকে, যখন মানে যাচ্ছে তাই করার স্বাধীনতা থাকে, তখন সকল স্তরেই থাকে। এটা কিন্তু বিচ্ছিন্ন কোনো ঘটনা না। এবং তারই প্রতিফলন আমরা এখানে দেখলাম যে এখানেও ঘটলো। ভাবতে আমি ছবিটা দেখে তো আমি ভয় পেয়ে গেলাম যে এটা কোনো হয়। যে লোকগুলি মারা গেল তারা তো বুঝতেও পারতেছিল না যে আর 1 সেকেন্ড পরে তার মৃত্যু আসতেছে। কিভাবে? অথচ তাদের কোনো ভূমিকাই নাই, তাদের একটাই অপরাধ, তারা বাংলাদেশে জন্মগ্রহণ করছে এবং লঞ্চ ঘাটে গেছে। অপরাধ তার একটাই। তা না হলে তো কিছু একটা হতো। একটা যদি দৃষ্টান্তমূলক বিচার হতো, তাহলে দেখতেন আগামীতে এরকম চিপা দিয়া লং ঢুকার ব্যাপারটা তারা সতর্ক হইতো। কিন্তু কোনো বিচার তো হবে না, মালিকের জোরে এখন সবকিছু চলবে। মালিক কত পাওয়ারফুল এটাই দেখা হবে এখন। মালিক পাওয়ারফুল হলে কেউ কিছুই হবে না, বাংলাদেশে কিছু হয় না ভাই। জি, মঞ্জুরুল ইসলাম। মাসুদ কামাল ভাইয়ের সাথে অনেকখানি একমত। আমি খালি এইটুকু বলবো যে আমাদের নিয়ম না মানার একটা সংস্কৃতি কিন্তু আমাদের একেবারে প্রায় সকলের মধ্যে যেন মানে একেবারে প্রগাঢ়ভাবে এটা ক্রমান্বয়ে প্রতিযোগিতা করে বাড়ছে। এই জায়গায় পৃথিবীর উন্নত দেশেও কিন্তু সকল অপরাধের বিচার হয় না, কিন্তু দৃষ্টান্তমূলক বিচার অল্প কয়েকজন হয়, তাতে অন্যদের মধ্যে প্রত্যেকটা মানুষের মধ্যে অপরাধ প্রবণতা থাকে, সেই প্রবণতাটা কমে যায়। আমাদের এখানে দৃষ্টান্তমূলক সাজার কোনো ব্যবস্থা নাই, সেটা সড়ক দুর্ঘটনাই বলেন আর লঞ্চ দুর্ঘটনাই বলেন। তবে একটা জিনিস দেখেন, আমি এই 2-1 দিনের মধ্যেই আমার এই যে পদ্মা নদীতে বঙ্গবন্ধু সেতু হলো, যে নতুন সেতুর ফলে দেখা গেল বঙ্গবন্ধু সেতুর কথা, যমুনা সেতু এবং পদ্মা সেতু দুটাতেই যদি যান আপনি দেখবেন সেখানে রাস্তাঘাট প্রশস্ত হবার ফলে নতুন করে কিছুটা আইন কানুন, অর্থাৎ গাড়িগুলোকে সহজভাবে চলার একটা ব্যবস্থা করে দেয়। তারপরে দেখবেন কতগুলো বাস, কতগুলো ড্রাইভার আছে একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করে, মানে একই লেনে 2 জনে গাড়ি চালাবে এরকম একটা ভাব। সেটা কিন্তু পৃথিবীর সকল দেশে আছে যে এরকম কোনো অপরাধ পেলে পরে আপনি তার সাজার ব্যবস্থা করবেন, ওইটা দেখে অন্য কোনো চালক যেন সেটা না করে। আমাদের এখানে কিন্তু সব ব্যবস্থা আছে, কিন্তু তাকে যে কার্যকর সাজা দেওয়ার ব্যবস্থাটা আমরা করি না। সেটা প্রভাবশালী লোক বলে সেটা না, প্রভাবশালী ছাড়াও যদি হয় আমরা অর্থের বিনিময়ে, উৎকোচের বিনিময়ে সেই সাজা থেকে আমরা মাপ পেয়ে যাই। এই জায়গাটা আমি মনে করি একটা ব্যবস্থা করা দরকার। আর লঞ্চ ঘাটে আমরা সাম্প্রতিককালে, আপনারা গেছেন কিনা জানি না, আমারও 2-1 দিনের মধ্যে দেখতে যাওয়ার সুযোগ হয়েছিল। ওই জায়গাটা আমাদের কোনো কালে, এটা কিন্তু বহুদিনের সংস্কৃতি, 2টা লঞ্চের মাঝখানে একটা ঢুকায় দেবে, মানে এটা যেন মানে এমপি মালিক কিনা জানি না, ওই যে সারেং বেটা সে নিজে মনে করে যে আমার গায়ের জোর বেশি হলে তার ভিতর দিয়ে আমি যেতেই পারবো। কিন্তু কোনোদিন কারো সাজা হয়েছে কিনা, এখানে নৌ পরিবহনের কর্মকর্তা সাহেব আছেন, আমি এটুকু বিনীতভাবে জানতে চাই যে গত 1 বছরে এইরকম অনিয়মের জন্য কারো সামান্য কোনো সাজা হয়েছে কিনা? যদি হতো আমার ধারণা এই অপরাধটি করবার সাহস পেত না। সেটা অর্থদণ্ড হতে হবে, সবসময় এমন না যে কাউকে ফাঁসি দিয়ে দেবেন, যাবজ্জীবন কারাদণ্ড দেবেন। পকেটে, উন্নত দেশেও মানুষ আইন মানে কিন্তু পকেটের ভয়, নিজের পকেটে টান পড়ে।
আপনি সামান্য রেড লাইট মারলে পরে আপনাকে $100 $500 ফাইন হবে, আপনার লাইসেন্স বাতিল হবে। আমাদের এখানে সেই দৃষ্টান্ত নাই। সেই সাজা যদি ওনারা না দিয়ে থাকেন, তাহলে আজকে কেবলমাত্র আমরা হাই হুতাশ করলাম, আমি ওভারটাইম করলাম, অথবা ওখানে আরো যদি বাড়তিও লোক বিনিয়োগ করা থাকতো, কিন্তু কোনোদিন কাউকে সাজা দেওয়া হলো না, তাইলে কিন্তু লঞ্চের যারা মানে কর্মচারী, তারা কিন্তু আইন মানবে না। কারণ আইন না মানলে তো কিছু হয় না। আমাদের এই আইন মানার সংস্কৃতিটা শুরু করতে হবে, দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তাহলেই কেবল এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো, মানুষকে বাঁচাতে পারবো। জি, জয়নুল আবেদিন, আপনার কাছে আসবো। সাথে আরেকটি প্রশ্ন আমি জুড়ে দিতে চাই যে যারা অন্যায়টি করলো তাদের সাজা হয়েছে কিনা সেই প্রশ্নের উত্তর তো আপনি নিশ্চয়ই দেবেন। পাশাপাশি যারা দায়িত্বরত ছিল, কর্তব্যরত ছিল, তারা কি কাজ করেছে, তাদের দায়িত্বের অবহেলার জন্য কি তাদের কোনো সাজা হবে, নাকি তাদেরকে চিহ্নিত করা হবে? যাদেরকে প্রতিবেদনে দেখলাম তাদের মধ্যে তো দায়িত্বরত কোনো ব্যক্তির চিত্র দেখছে বলে মনে হচ্ছে না, তাহলে তারা কি একেবারেই বেকসুর খালাস? ধন্যবাদ আপনাকে, ৭১ টিভির সাংবাদিক মাসুদ কামাল এবং মঞ্জুরুল ইসলাম। আপনারা যে এখানে যে বিষয়টা বলেছেন, ঢাকা নদী বন্দরে এখন যে মানে আমাদের যে বার্ডিং ব্যবস্থাপনা এবং যাত্রীরা যে সেবা পেয়ে থাকে, অতীতের অনেক ইয়ের থেকে এখন অনেক ভালো অবস্থায় আছে। তবে দুর্ঘটনা যে কোনো সময় এটা হয়, বা দুর্ঘটনা জিনিসটা আসলেই যে কোনো বিষয়েই, যে কোনো সাবজেক্টেই হয়ে থাকে, আমরা দেখি। তবে আমাদের এটাকে কি আপনি দুর্ঘটনা বলবেন? এটা তো দুর্ঘটনা না, সেটা তো সে গায়ের জোরে আরেকজন লঞ্চের উপরে চড়িয়ে দিয়েছে। আমি যদি আরেকজনের গাড়িতে গিয়ে জোর করে ইচ্ছা করে লাগিয়ে দেয়, এটাকে আমি দুর্ঘটনা বলতে পারবো? আমাদের এই ব্যবস্থাপনায় আমরা যেটা মূলত শাস্তি দিয়ে থাকি, এবং অতীতেও আমাদের এ ধরনের ঘটনায় আমরা মাস্টারের মানে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট আমরা বাতিল করার প্রস্তাব দিয়েছি। এবং আপনি জানেন যে যে আপনার প্রস্তাব দিলেন, কিন্তু নৌ নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনার দায়িত্বে আপনারা, তাহলে আপনাদের ক্ষেত্রে কেন অবহেলাজনিত দুর্ঘটনা বলা হবে না? আমাদের যে দায়িত্ব ছিল, আমাদের কর্মকর্তা এবং কর্মচারী তারা দায়িত্বে অটল ছিল, এবং তাদের দায়িত্ব অবশ্যই জবাবদিহিতার মধ্যে আছে। আমাদের এখানে সিসি ক্যামেরা স্থাপন করা আছে, সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে আমাদের যে কমিটি নির্ধারণ করা হয়েছে, সেই কমিটি কিন্তু দায়িত্ব নির্ধারণ করবে। এবং এই যে এখানে যে বলেছেন যে একটা মানে প্রভাবশালী মালিক, এই বিষয়টা আমাদের যে নৌ পরিবহন ব্যবস্থাপনায় আমরা যে তাদের লঞ্চ প্রতিদিনই আমরা ব্যবস্থাপনায় নিচ্ছি। এবং আপনি জানেন আমাদের বিআইডব্লিউটি এর যে কর্তৃপক্ষ, এই কর্তৃপক্ষ সবসময়ই মানে তৎপর আছে, এবং আমাদের কর্তৃপক্ষের যে চেয়ারম্যান মহোদয় আছেন, তিনিও ব্যবস্থা নিচ্ছেন। এবং আমরা নৌ পরিবহন মন্ত্রণালয় অত্যন্ত সানন্দের সহিত বলি জি, এই সব কিছুই বুঝতে পারছি, কিন্তু দুঃখের সাথে আবারও বলতেই হচ্ছে আপনাদের তদন্ত কমিটি দুষছেন হচ্ছে গিয়ে নোঙরের স্বেচ্ছাচারিতাকে, কিন্তু নোঙরের স্বেচ্ছাচারিতা যারা করলো, তাদেরকে করতে যারা দিল, তাদের বিরুদ্ধে কিন্তু কোনো কথা বলছেন, কারণ তারা আপনাদের মাঝেই বিলং করছেন। তাহলে তাদেরকে কিছু হবে? এই উত্তরটিকে খালি জানতে চাই। জি, মঞ্জুরুল ইসলাম। আমরা যে আমি জানতে চাচ্ছিলাম গত 1 বছরে এই ধরনের অপরাধের জন্য কাউকে সাজা দিয়েছেন কিনা? গত 1 বছরে এই ধরনের স্বেচ্ছাচারিতা করে যারা লঞ্চের এই ধরনের অন্যায়ভাবে জেটিতে নোঙর করেছে, তাদের গত 1 বছরে আমরা তার মানে সময়সূচি স্থগিত করেছি, এবং মাস্টারের যে সনদ সেটা বাতিলের প্রস্তাব দিয়েছি। আমাদের অফিসিয়াল যে আমাদের নিয়ম কানুন আছে, তার মধ্যে আমরা আমাদের ব্যবস্থাপনায় আমরা মানে ব্যবস্থা নিয়ে। জি, অনেক ধন্যবাদ। এই উত্তর আসলে এই মুহূর্তে মিলবে না, এতে আসলে কোনো সন্দেহ নেই। জয়নুল আবেদিন, আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, আমাদের সাথে যুক্ত ছিলেন আপনি।